Assalamualaikum warahmatullah. My dear SSC examiner 2021, আপনারা যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দেবেন, আপনারা জানেন আপনাদের অর্থাৎ মেট্রিক দশম শ্রেণীর মতোই এসএসসি এক্সামিনার যারা আছে এদের মতোই এসএসসি যারা আছে এদের সাজেশন অর্থাৎ এদের সিলেবাস শর্ট করা হয়েছে। এই শর্ট সিলেবাসের আলোকে আমি আপনাদেরকে আজকে ইংলিশ সম্পর্কে অবহিত করব। ইংলিশ ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার। এখন আমি প্রথম ফার্স্ট পেপার দিয়ে শুরু করি। আপনাদের শর্ট সিলেবাসের মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার খুব সহজ করা হয়েছে, অর্থাৎ এই সিলেবাসের আলোকে আপনারা যদি ভালো রেজাল্ট করতে না পারেন তাহলে আপনারা ব্যর্থ। আমি মনে করি সরকার আপনাদেরকে যথেষ্ট সুন্দর একটা সুযোগ দিয়েছে, ওই সুযোগটাকে আপনাদেরকে কাজে লাগাতে হবে। এই জন্য আপনাদের যে কোশ্চেন স্ট্রাকচারটা, ওই কোশ্চেন স্ট্রাকচারটা আমি আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে আপনাদের ইংলিশ সাজেশন ইনশাআল্লাহ কমন উপযোগী সাজেশন আপনাদের জন্য আপলোড করা হবে। ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন। সো মাই ডিয়ার স্টুডেন্ট, ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে আপনাদের রিডিং অর্থাৎ রিডিং টেস্টের মধ্যে থাকবে 55 মার্কস। 55 মার্কস। এই জন্য আপনাদের কিছু ইউনিট করতে হবে, ইউনিট বাই লিসেন করতে হবে। তো আমি আপনাদেরকে অর্থাৎ আনসিন প্যাসেজ আর আবার থাকতেছে না, আপনাদের সিন প্যাসেজ থাকবে। সিন প্যাসেজে অর্থাৎ রিডিং টেস্টের মধ্যে আপনাদের থাকবে 55 মার্কস। এটার মধ্যে একটা সিন প্যাসেজ থাকবে। সিন প্যাসেজ থেকে চুজ দ্য বেস্ট অ্যানসার, আমরা যেটাকে বলতে সংক্ষেপে বলি এমসিকিউ। এমসিকিউ থাকবে 10টা, এমসিকিউ থাকবে 10টা, 10 এ 10 নাম্বার। এরপরে কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন থাকবে 5টা। 5টার মধ্যে প্রত্যেকটা কোশ্চেনে 3 করে, এক একটা কোশ্চেনে আপনি যদি আনসার করতে পারেন আপনার জন্য 3 নাম্বার করে থাকবে। 3 5 15, অর্থাৎ 5টা প্রশ্নের আনসার দিবেন আপনি 15 নাম্বার পাবেন। এরপরে কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 তে আসবে সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, অর্থাৎ বক্সের মধ্যে শব্দ দেয়া থাকবে, ওই শব্দ অনুযায়ী আপনাকে শূন্যস্থান পূরণ করতে হবে। এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 3, এখানে ওয়ার্ড দেয়া থাকবে না, অর্থাৎ উইদাউট ওয়ার্ডে আপনাকে গ্যাপটা ফুলফিল করতে হবে। এরপরে কোশ্চেন নাম্বার 4, রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ থাকবে, রিঅ্যারেঞ্জে থাকবে আপনাদের 10 মার্কস। অর্থাৎ টোটালি রিডিং টেস্টের মধ্যে আনসিন প্যাসেজ ছাড়া রিডিং টেস্টের মধ্যে আপনাদের থাকবে 55 মার্কস। এরপরে আসেন আপনাদের রাইটিং পার্ট। রাইটিং পার্টে থাকবে 45 মার্কস। এর মধ্যে থাকবে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফে থাকবে আপনাদের 15 মার্কস। প্যারাগ্রাফে থাকবে 15 মার্কস। এরপরে আপনাদের স্টোরি থাকবে, স্টোরি থাকবে 15 মার্কস। এরপরে আপনাদের একটা লেটার থাকবে, ফার্স্ট পেপারে একটা লেটার থাকবে, ওই লেটারে থাকবে 10 মার্কস। টোটালি 45 মার্কস। অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার খুব সুন্দর একটা শর্ট সিলেবাস করছে আপনাদের জন্য। এই সুযোগটাকে আপনাদেরকে কাজে লাগাতে হবে। এরপরে আমি এখন, এটা গেল আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেন স্ট্রাকচার। আমি ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারে 100 মার্কসের পরীক্ষা হবে। তো 100 মার্কসের পরীক্ষার মধ্যে কোশ্চেন গ্রামার পার্টে অর্থাৎ গ্রামার সাইডে আপনাদের থাকবে 60 মার্কস। গ্রামার সাইডে 60 মার্কস থাকবে। এর মধ্যে কোশ্চেন নাম্বার 1 এ থাকবে সুইটেবল প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশন দিয়ে আপনাকে শূন্যস্থান পূরণ করতে হবে। এক্ষেত্রে আপনাদের আনসার করতে হবে 14টা কোশ্চেন, 14টা গ্যাপের আনসার করতে হবে। প্রত্যেকটা গ্যাপের নাম্বার হচ্ছে 0.5, অর্থাৎ 14টা আনসার করলে আপনি পাবেন 7 মার্কস। এরপরে আপনাদের ফ্রেজ এন্ড ইডিয়মস, আমরা যেটাকে বলে থাকি ফ্রেজ এন্ড ইডিয়মস থাকবে। এখানে থাকবে আপনাদের 8 মার্কস। ফ্রেজ এন্ড ইডিয়মস এর মধ্যে 8 মার্কস থাকবে। এরপরে আপনাদের ফ্রেজ অর ক্লজ, ফ্রেজ অর ক্লজ থাকবে আপনাদের 7 মার্কস। এরপরে কোশ্চেন নাম্বার 4 এ থাকবে, কোশ্চেন নাম্বার 4 এ থাকবে আমরা রাইট ফর্ম অফ ভার্বস বলে থাকি, রাইট ফর্ম অফ ভার্বস থাকবে 7 মার্কস। এরপরে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল, আমরা যেটাকে বলি ন্যারেশনও বলে থাকি, স্পিচও বলে থাকি, ওইখানে থাকবে আগের মতোই, আগেও পাস ছিল এখনো পাস আছে ওইখানে, অর্থাৎ 5 মার্কস। এরপরে কোশ্চেন নাম্বার 6 এ থাকবে আপনাদের মডিফায়ার্স। মডিফায়ার্স আমি एग्जांपल হিসেবে যদি বলি, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ
উইথ নাউন অ্যাপোজিট, অর্থাৎ আপনাদেরকে মডিফায়ার থাকবে। আপনারা যারা গ্রামার সাথে সুপরিচিত তারা বুঝবেন সহজে। কোশ্চেন নং 6 এ থাকবে মডিফায়ার্স। এরপরে আপনাদের কোশ্চেন নং 7 এ থাকবে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস। আপনারা জানেন কানেক্টরস আমরা কনজাংশন এটা বলে থাকি, এন্ড, বাট, অর, ইয়েট, এই ওয়ার্ডগুলো দিয়ে বলা হয় কানেক্টরস। এগুলো দিয়েই আপনাকে শূন্যস্থান পূরণ করতে হবে, অর্থাৎ গ্যাপ ফিল করতে হবে। কোশ্চেন নং 8 এ সিনোনিম এন্ড অ্যান্টোনিম থাকবে। কোশ্চেন নং 8 এখানে থাকবে আপনাদের মার্কস হচ্ছে 7। এরপরে কোশ্চেন নং 9 পাংচুয়েশন মার্কস আমরা যেটাকে বলি বিরাম চিহ্ন, ওইখানে থাকবে আপনাদের 7 মার্কস। এই ছিল টোটালি আপনাদের 60 মার্কস, অর্থাৎ গ্রামার সাইডে ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার সাইডে 60 মার্কস থাকবে, এবং রাইটিং পার্ট অর্থাৎ কম্পোজিশন পার্ট আমরা যেটাকে বলে থাকি, কম্পোজিশন পার্টে থাকবে আপনাদের 40 মার্কস। আর 40 মার্কসের মধ্যে আপনাদের প্যারাগ্রাফ থাকবে দুই ধরনের। নাম্বার 1 প্যারাগ্রাফ হবে রাইট অন প্যারাগ্রাফ, অর্থাৎ 200 ওয়ার্ডস এর মধ্যে আপনাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। আরেকটা প্যারাগ্রাফ হচ্ছে উইদিন 200 ওয়ার্ডস শোয়িং দ্য কজেস এন্ড ইফেক্ট অফ, যে কোনো একটা নির্দিষ্ট একটা কোশ্চেন দেয়া থাকবে, ওই কোশ্চেনের আলোকে আপনাদেরকে আনসারগুলো করতে হবে। সেটা হবে 200 ওয়ার্ডস শোয়িং, অর্থাৎ 200 ওয়ার্ড আপনাদেরকে দেখাতে হবে। এরপরে আপনাদের থাকবে একটা অ্যাপ্লিকেশন থাকবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনে থাকবে আপনাদের 10 মার্কস। এরপরে প্যারাগ্রাফ দুইটার মধ্যে একটার মধ্যে থাকবে 15 মার্কস, পরেরটার মধ্যে 15 মার্কস, টোটালি 40 মার্কস। আপনাদেরকে পড়ার সময় প্যারাগ্রাফগুলো অবশ্যই বিবেচনা করে পড়তে হবে, অর্থাৎ প্যারাগ্রাফগুলো কোনটার জন্য। অর্থাৎ আমি আগেও বললাম যে আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারে কম্পোজিশন পার্টে 40 মার্কস, এই 40 মার্কসের মধ্যে প্যারাগ্রাফ থাকবে দুই ধরনের। তো দুই ধরনের প্যারাগ্রাফে আপনাদেরকে পড়তে হবে এবং অ্যাপ্লিকেশন পড়তে হবে। অ্যাপ্লিকেশনের মধ্যে থাকবে 10 মার্কস, আর দুই ধরনের প্যারাগ্রাফ টোটাল 30 মার্কস। এই সব মিলিয়ে হচ্ছে 40 মার্কস। এই হলো আপনাদের 100 মার্কসের কোশ্চেন স্ট্রাকচার ইংলিশ ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার। আমি আপনাদের ইংলিশ ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার আমার পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ শর্ট সিলেবাসের আলোকেই কমন উপযোগী আপনাদের কম্পোজিশন পার্টটা আমি সাজেস্ট করব আপনাদের জন্য। ইনশাআল্লাহ ওখান থেকে কমন পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পরীক্ষা ভালো করেন, এটা আমি দোয়া করি। ইনশাআল্লাহ আমার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবার প্রতি শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।